অফিস ছুটির দিনে ঘুরতে পেয়েছিলাম দুই মামা ভাগ্নে ঘোরার জন্য। আর এই ঘুরতে বের হয়ে যে বেহাল দশায় পড়েছি তা যদি আপনাদের সাথে শেয়ার না করি আপনারা বুঝবেন কিভাবে। আমাদের এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর, চিপা চিপা রাস্তা, যেখানে একটা সিএনজি ঢুকতে কষ্ট হয়ে যায় সেখানে একটা 5 টনের ট্রাক ঢুকে বসে থাকে, তারপরে ঘন্টার পর ঘন্টা সে নিজেও বসে থাকে, আমাদেরও বসায় রাখে। এই হলো আমাদের এখানের অবস্থা। রাস্তায় বিন্দু পরিমাণ কেউ কাউকে ছাড় দিবে না, যে যেখান থেকে ফাঁকা পায় সেখান থেকে ঢোকায় দিয়ে বসে থাকে, তারপরে কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্যাম ঠেলতে হয়। এই রাস্তাটা কোথায় আপনারা অনেকেই কিন্তু চিনতে পারতেছেন, অনেকেই বুঝতে পারতেছেন। আর এইখানে যে জ্যাম পড়ছে, হেঁটে যে যাবো, হেঁটে যাওয়ারও কিন্তু স্কোপ নাই। রাস্তার মধ্যে দিয়ে কিন্তু বড় বড় গাতা এবং বড় বড় গর্ত আছে, যার কারণে কিন্তু হেঁটে যাওয়ার কিন্তু স্কোপ না। আর এই কাদাগুলো এতটা স্লিপ এবং এতটা আঠালো, আষাঢ় খাইতে বিন্দু পরিমাণও সময় লাগবে না। কিন্তু সাইডে ভালো একটা রাস্তা ছিল, সেটা কিন্তু আমাদের মনেই ছিল না। তারপরে 2 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা ভালো একটা রাস্তায় আসছি। আর এখান থেকে কিন্তু একটা বাসে উঠছে, আর বাস থেকে যে সাইডের ভিউটা এত সুন্দর লাগতেছে, বর্ষার অনুভূতি, বর্ষার পানি থেকে কিন্তু আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাস থেকে নেমে উঠলাম একটা অটোতে, আর অটো কিন্তু চলে যাচ্ছে আমাদের মেট্রো রেলের দিকে। আর এই মেট্রো রেল কিন্তু আমরা ভ্রমণ করতে যাচ্ছি। এত পরিমাণ ধুলা রাস্তায়, মনেই হচ্ছিল না যে এটা ধুলা, মনে হচ্ছিল যে এটা কুয়াশা। আর এই কুয়াশা যদি চোখে মুখে লাগে, চেহারার কি অবস্থা হবে এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম মেট্রো রেলে। আর এখানে কিন্তু উত্তর স্টেশনে কিন্তু আমি উপর দিকে উঠতেছিলাম টিকিট নেওয়ার জন্য এবং মেট্রো রেলে ওঠার জন্য। কিন্তু এখানে আসলে যে ভাবটা নিচ্ছিলাম, মনে হচ্ছিল ছোটবেলা যখন সানগ্লাস এবং জুতা পরতাম সেই ফিলটা কিন্তু আমার মনের ভিতরে আসতেছিল। তো অবশেষে কিন্তু আমি চলে আসছি কিন্তু এখানে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার ভাবছিলাম অনেক ভিড় হবে, অনেক সিরিয়াল থাকবে, অনেক লাইন থাকবে, কিন্তু না, দেখলাম যে এখানে মাত্র একজন আমার সামনে আছে। তো ওই ভাই টিকিটটা কাটার পরে কিন্তু আমি চলে আসলাম কম্পিউটারের সামনে। আর এখানে কিন্তু আসলে আমি অনেকদিন আগে একবার টিকিটটা কাটছিলাম, যার কারণে কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না আসলে কোথায় টিপ দেবো, আমার মনেও নাই। আমার পিছনে যে ভাইটা ছিল, ভাইটা অনেক ভালো ছিল, উনি আমাকে হেল্প করতেছিল। উনি আমাকে বলতেছিল একক যাত্রায় টিপ দেন। তখন আমি বললাম যে ভাই আমি তো একক না, আমরা দুজন। তখন উনি ভাইটা আমাকে শিখাই দিচ্ছিল যে ভাই এখানে এককে দিতে হয় এবং পরবর্তীতে 2 জন বা 3 জন বা 4 জন সিলেক্ট করতে হয়। যাই হোক, নতুন বা প্রথমবার গেলে যা হয় আর কি, পরবর্তীতে আমি 2 জন সিলেক্ট করে যখন সঠিকভাবে টিক দেই তখন কিন্তু আমাকে মেশিন টাকা চায়। আর আমি যখন টাকা দেই তখন বলতেছে ভাই 100 টাকা দিলে তো হবে না, আপনার 2টা টিকিট আপনি মিনিমাম 200 টাকা দিতে হবে, পরবর্তীতে ওরা ব্যাক দিবে। তো আমি 200 টাকা দেওয়ার সাথে সাথে কিন্তু টাকাটা আমার থেকে নিল, আবার সাথে সাথে কিন্তু আমার টাকাটা ব্যাক করে দিল। তখন বলতেছে ভাই এটা মনে আসলে ওর কাছে ভাঙটি নাই মেশিনে, যার কারণে কিন্তু আপনার টাকাটা ব্যাক দিতে হচ্ছে। যদি আপনার কাছে ভাঙটি টাকা থাকে ভাঙটি টাকা দেন। অবশেষে কিন্তু আমাদের কাছে ভাঙটি টাকা না থাকার কারণে কিন্তু আমি হাতে যেখানে টিকিট কাটে ওখানে লাইনে দাঁড়ালাম। ওখানে প্রায় 20 মিনিট লাইন থেকে যাওয়ার পরে কাউন্টারে এসে যখন 2টা টিকিট ছিলাম তখন সেখানেও বলে ভাঙটি দেন, ভাঙটি যদি না দেন তাহলে আমরা দিতে পারবো। তখন নিরুপায় হয়ে আমি আমার ভাগ্নের কাছে 10 টাকা ভাঙটি চাই, সে বলে যে আমার কাছে টাকাই নাই। তখন কি আর করার, অবশেষে কিন্তু আমি ভাঙটি করে টাকা দিয়ে তারপর টিকিট এনে কিন্তু আমি মেট্রো রেলে উঠে পড়েছি। আর মেট্রো রেলে ওঠার পরে কিন্তু এখানে যাতে যেমন একটা ছিল না, মোটামুটি কম ছিল, পরবর্তীতে দাঁড়ানোর জায়গা ছিল না, এত পরিমাণ যাত্রী উঠছিল। তো অবশেষে আমি সব দিক থেকে ভিডিও করতেছিলাম এবং আসলে দেয়াবাড়ি উত্তরার যে মনোরম পরিবেশ এটা কিন্তু মেট্রো রেলে উঠলেই দেখা যায়। আর এই দৃশ্যগুলো এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, মানুষের কিন্তু একদম মন ভরে যাবে। এবং ঢাকার মানুষ যারা আছে তারা কিন্তু এখানে এসে সময় কাটাতে পারে। এখানের পরিবেশটা কিন্তু একদম গ্রামের মতো এবং ঘাসের উপর সকালবেলা নিশি পড়ে এবং সন্ধ্যাবেলা কিন্তু কুয়াশা পড়ে, খুব মনোরম একটা পরিবেশ উপভোগ করা যায়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।